আসসালামু আলাইকুম। এবি লাইফ স্কিলসে আপনাকে স্বাগতম। আজকের টিউটোরিয়াল 10 এ আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের ইনসার্ট ট্যাবের অ্যাড-ইনস গ্রুপ সম্পর্কে বিস্তারিত। এই ভিডিওতে জানবেন অ্যাড-ইনস কি, কেন ব্যবহার করা হয় এবং কিভাবে এক্সেলের নতুন নতুন ফিচার ও টুল যুক্ত করে আপনার কাজকে আরো দ্রুত, স্মার্ট এবং প্রোডাক্টিভ করা হয়। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করি আজকের শেখার যাত্রা। এবি লাইফ স্কিলস, লার্ন ইওর বেস্ট। এখানে বাম পাশের উপরের দিকে দেখুন ইনসার্ট ট্যাব আছে। ইনসার্ট ট্যাবের আন্ডারে হচ্ছে এখানে অ্যাড-ইনস গ্রুপ। এখানে যে ফাংশনগুলো আছে সবগুলো ফাংশনই হচ্ছে অ্যাড-ইনস গ্রুপের আন্ডারে। আমরা এখানে গেট অ্যাড-ইনসে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে সার্চ অপশনটি চলে আসছে। এখানে অনেকগুলো সাইট আছে। ধরুন আমি এখানে উইকিপিডিয়া হচ্ছে, এখান থেকে অ্যাডে ক্লিক করলাম। এরপরে কন্টিনিউতে ক্লিক করে এখানে লিঙ্কটি ডান পাশে দেখুন চলে আসছে। এখন এখান থেকে আমি তথ্য কালেক্ট করে হচ্ছে আমি এক্সেলে কোনো ডাটা তৈরি করতে পারি। ধরুন এখানে আমি এক্সেলের উপরই কোনো একটি প্যারাগ্রাফ তৈরি করব। এখানে এক্সেল লিখে আমি সার্চে দিলাম। সার্চে দেওয়ার পরে হচ্ছে এখানে কিছু তথ্য এখানে চলে আসছে। এগুলো থেকে আমি বেছে বেছে একটি ডাটা নিয়ে প্যারাগ্রাফ তৈরি করব। তো এখান থেকে এটুকু সিলেক্ট করে কপি করে আমরা এক্সেলের যে কোনো জায়গাতে সেলে আমরা বসিয়ে নিলাম। এখানে ধরুন এই কাজটি যদি আমাকে করতে হতো এখানে এই শিটে না করতে পারতাম, তখন কোনো ব্রাউজারে যেয়ে ওই সাইটে লিঙ্কটা ওপেন করে ওখান থেকে তথ্য নিয়ে আবার এক্সেলে আসতে হতো, আবার ওই লিঙ্কে যেতে হতো, আবার এক্সেলে এসে কাজ করতে হতো। সেই কাজটি আমি একটা শিটে, এক্সেল শিটে বসেই কিন্তু করতে পারছি। রাইট সাইডে এই অ্যাড-ইনসের মাধ্যমে এই সাইটটা লিঙ্ক করে আমি এই কাজটি এখানে সহজে করতে পারছি। এখন আমরা এখান থেকে এই লিঙ্কটি ক্যান্সেল করে দেব। সেক্ষেত্রে ক্লোজে ক্লিক করলে এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে। এখান থেকে আমি ডিলিট করে দিলাম। এভাবে কিন্তু আমরা বিভিন্ন সাইট থেকে আমরা তথ্য নিয়ে এক্সেলে একই শিটে বসে আমরা কাজটি করতে পারি। আমি আবারও এখানে গেট অ্যাড ইনসে গেলাম। এখানে ক্লিক করার পর সার্চ অপশনটি চলে আসছে। এবার অন্য একটি ফাংশনে যাব। ধরুন এখানে লিখলাম হচ্ছে মিনি ক্যালেন্ডার। ক্যালেন্ডার লিখে আমরা এখানে সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পর এখানে মিনি ক্যালেন্ডার অ্যান্ড ডেট পিকার চলে আসছে। আমরা অ্যাডে ক্লিক করে এখানে কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে একটি মিনি ক্যালেন্ডার চলে আসছে। এখানে থিমটি খেয়াল করুন, আমরা এটাকে আমাদের সুবিধাজনক জায়গাতে আমরা এখানে বসিয়ে নিলাম। তো এখানে থিমটি খেয়াল করুন, এখানে সেটিংস আছে। এই সেটিংসে ক্লিক করলে নিচের তথ্যগুলো এখান থেকে হাইড হয়ে যাবে। ক্লিক করলাম, হাইড হয়ে গেল, এখানে আর নাই। আবারও ক্লিক করলাম, এখানে চলে আসলো। এখন এখান থেকে কিছু ফাংশন দেখি। এখানে কাজটা কি, এটাকে ক্যালেন্ডারের সাইজ ছোট বড় করবে। ক্লিক করলাম, ছোট হয়ে গেল, আবার ক্লিক করলাম, বড় হয়ে গেল। এটা হচ্ছে ক্যালেন্ডারের থিম চেঞ্জ হবে। দেখুন এখানে থিম চেঞ্জ হয়ে গেছে। আবার ক্লিক করলাম, এখানে থিম চেঞ্জ হয়ে গেছে। আবারও ক্লিক করলাম, এখানে থিম চেঞ্জ হয়ে গেছে। এরপরে এখান থেকে হচ্ছে ক্যালেন্ডারের সিস্টেম, এই যে সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমরা সিস্টেম পরিবর্তন করে কিন্তু কাজ করতে পারি। এরপরে এখানে ক্লিক করলে এটা হচ্ছে উইক নাম্বার চলে আসবে। এই ক্যালেন্ডারের যে এই প্রত্যেকটা লাইনের উইক অনুসারে উইক নাম্বার এখানে চলে আসবে। আমরা ক্লিক করলাম, আমরা এখানে ক্লিক করলাম, এই যে দেখুন উইক নাম্বার এখানে চলে আসছে। উইক নাম্বার আমরা দেখতে পাচ্ছি এখানে। আবারও ক্লিক করলাম, উইক নাম্বার চলে গেল। এবার এই ফাংশনটি হচ্ছে আমরা কোনো ডেট যদি হাইলাইট করতে চাই সেই রেঞ্জটা এখান থেকে সিলেক্ট করে দেব। তো তার আগে আমরা যে কাজগুলো করব, ধরুন এখানে কারেন্ট ডেট, এখান থেকে ক্লিক করে কারেন্ট ডেটটা আমরা লিখে নিলাম, এই সিলেক্ট নিয়ে নিলাম। এরপর ধরুন এখানে আরো কিছু ডেট নেব, এখানে ক্লিক করলে এই ডেট, আবার এই সেলে ক্লিক করলে আমরা আরেকটি ডেট নিতে পারি। এরপর এই সেলে ক্লিক করে আমরা এখানে ধরুন এই ডেটটি নিলাম। এই শুধু এখানে ক্যালেন্ডারে ক্লিক করলেই কিন্তু এখানে ডেটগুলো চলে আসবে। তো এখন এখানে দেখুন এখানে 3টা আমি ডেট নিলাম। এরপর হচ্ছে কারেন্ট টাইম যদি আপনি এখানে লিখতে চান তখন হচ্ছে এখানে মাউসের যে কোনো সেলে মাউসের কার্সারটি রেখে আমরা এই যে কারেন্ট টাইম এখানে ক্লিক করলে এখানে কারেন্ট টাইম চলে আসবে। এখানে দেখুন ক্লিক করে আবারও ক্লিক করলাম, কারেন্ট টাইম চলে আসলো। এখানে আবারও ক্লিক করলাম, কারেন্ট টাইম চলে আসলো। এভাবে কিন্তু কারেন্ট টাইমটা আপনি লিখতে পারবেন, টাইপ করে না লিখে সরাসরি এই ক্যালেন্ডার থেকে পিক করতে পারবেন। তো এখন আমরা এই ফাংশনটিতে যাব, এই যে রেঞ্জ সিলেক্ট করার জন্য। তো এখানে ক্লিক করলাম,
এখানে ক্লিক করার পর এখানে দেখুন রেঞ্জটা এখানে নিয়ে নিয়েছে। আমরা একটা নিব না, আমরা 3টা ডেট এখানে হাইলাইট করব। 3টা ডেটই হচ্ছে এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমরা ওকে বাটনে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পরে দেখুন এখানে 3টা ডেট কিন্তু হাইলাইট হয়ে গেছে, এখানে সিলেক্ট হয়ে গেছে। এই কাজগুলো আমরা এই মিনি ক্যালেন্ডারের মাধ্যমে আমরা করতে পারি। এরপরে আমরা যাব ওয়েব ভিডিও প্লেয়ারে। আবারও এই গেট অ্যাড-ইনসে ক্লিক করলাম। এখানে সার্চ অপশন থেকে আমরা এখানে সার্চ করে নিলাম ওয়েব ভিডিও প্লেয়ার। ওয়েব ভিডিও প্লেয়ার সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পরে এখানে লিঙ্কটি দেখুন চলে আসছে। আমরা এখানে অ্যাড করে এখানে কন্টিনিউতে ক্লিক করে এখানে দেখুন এই ভিডিও লিঙ্কটি কিন্তু এখানে চলে আসছে। ভিডিও প্লেয়ারটা ওয়েব ভিডিও প্লেয়ারটি এখানে চলে আসছে। আমরা এটাকে টেনে এখানে পজিশন মতো আমরা বসিয়ে নিলাম আমাদের সুবিধা অনুসারে। এখন যে কাজটি করব, এখানে কোনো ভিডিও আপনি দেখে, ধরুন আপনি এই এক্সেল শিটে কাজ করবেন একটা ভিডিওর উপরে, সেই ভিডিওটি আপনি বারবার ওই ইউটিউবে যাবেন, ভিডিওটি দেখবেন, আবার এক্সেলে আসবেন। সেক্ষেত্রে আমরা এই একই শিটে এক্সেল শিটে বসে আমরা এর মাধ্যমে এই ওয়েব ভিডিও প্লেয়ারের মাধ্যমে কাজটি করতে পারবো। কিভাবে, ধরুন এখানে আমার একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তো আমরা এখান থেকে সরাসরি ক্লিক করলাম, এখানে লিঙ্কে চলে আসছে, আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। এখন এখান থেকে লিঙ্কটি আমি কপি করলাম, এখান থেকে লিঙ্কটি কপি করলাম। কপি করার পরে এখানে আমরা এটিকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে এখানে সেট ভিডিওতে ক্লিক করলাম। এখানে দেখুন ভিডিওটি আসতেছে, ভিডিওটি কিন্তু এখানে চলে আসছে। এখন কিন্তু এখানে এই ভিডিও দেখে দেখে আমি এখানে এক্সেলে কাজ করতে পারবো। ধরুন এখানে ভিডিওটি শ্রীফলতলী জমিদার বাড়ি কালিয়াকৈর। আমরা এই ভিডিও প্লেয়ারের মাধ্যমে এখানে এই অ্যাড-ইনসের মাধ্যমে আমরা এই ভিডিও প্লেয়ার, ওয়েব ভিডিও প্লেয়ার অ্যাড করে এই কাজগুলো কিন্তু আমরা এখানে করতে পারি অনায়াসেই। তো আমরা এখন এটাকে ক্লোজ করতে চাইলে এখান থেকে আমরা এই ডিলিটে ক্লিক করে আমরা ক্লোজ করতে পারি। এখান থেকে আমরা এই যে অ্যারো আছে আলাইকুম এবি লাইভ, এখানে ক্লিক করলাম। আমরা এখানে ক্লিক করলে আমরা এখান থেকে ডিলিটে ক্লিক করলে এখান থেকে চলে গেল। সেম আগের মিনি ক্যালেন্ডারে হচ্ছে আমরা এখানে যদি ক্লিক করি, এখানে অ্যারোতে ক্লিক করলে এখান থেকে ডিলিটে ক্লিক করলে কিন্তু এটি চলে যাবে। তো আমরা এখানে ভিডিও প্লেয়ারের অপশনটি দেখলাম। এরপর হচ্ছে QR4-এ যাব। তো আমরা এখান থেকে এই গেট অ্যাড-ইনসে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে সার্চ অপশন আসলে আমরা এখান থেকে এই যে QR4 এরপরে অফিস লিখলাম। অফিস লিখে এখানে সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করলে এখানে চলে আসছে, কিন্তু দেখুন অ্যাডে ক্লিক করে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করলে এখানে এই রাইট সাইডে কিন্তু অপশনটি, লিঙ্কটি চলে আসছে। এখন এখান থেকে আমরা কিউআর কোড তৈরি করতে পারবো। ধরুন এখানে এই অনেকগুলো অপশন আছে, এই ওয়েবসাইট আছে, এরপরে মেইল আছে। মেইল আইডিটাকে আপনি কিউআর কোডে নিয়ে নিতে পারবেন। কিউআর কোড মেইল আইডির উপরে করতে পারবেন। টেলিফোন নাম্বার, SMS, এইখানে অথবা কাস্টমস আছে, আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন। আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখন ধরুন এখানে আমার একটি এই ইউটিউবের লিঙ্ক আছে, হ্যাঁ, এই লিঙ্কটির আমরা হচ্ছে কিউআর কোড তৈরি করব। তো আমরা এই লিঙ্কটি এখান থেকে কপি করলাম। এখানে এই চ্যানেলের আমার ইয়র লিঙ্কটা আছে, এখান থেকে কপি করে আমরা এখানে এই যে ওয়েবসাইটের এখানে আমরা এখানে দিলাম। এখানে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এই পেস্ট দিলাম লিঙ্কটা। পেস্ট করে দেওয়ার পরে এখন এখানে কিন্তু কিউআর এটা তৈরি হয়ে গেল। এই যে দেখুন, এই যে লিঙ্কটার একটা কিউআর তৈরি হয়ে গেল। এখান থেকে আমরা ইনসার্টে যদি ক্লিক করি, দেখুন এখানে কিউআর কোডটি এখানে চলে আসলো। এখন এখানে আমরা কালার করতে পারি, কিন্তু দেখুন এখানে কালার চেঞ্জ করতে পারি। এখানে ধরুন আমরা এখানে রেড কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার আবার চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমরা এটা দিলাম। দেওয়ার পরে এখানে প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি। আমরা এখান থেকে কালারটাকে যদি এটা দিলাম, তো এই যে প্রিভিউ দেখতে পাচ্ছি। এরপরে ইনসার্টে ক্লিক করলাম।
ইনসার্টে ক্লিক করলে দেখুন এখানে আরেকটি কিউআর কোড এখানে তৈরি হয়ে গেল। এখন এখান থেকে আমরা যদি এভাবে না করে এখানে কিন্তু নাম্বারের উপরও দিতে পারি। নাম্বারের উপর দিলে এখানে আমরা একটা 0173 অন দিলাম, এরপরে এখানে নাম্বার আমরা এই যে লিখে নিলাম। একটা সাপোজ এক্সাম্পল আমরা এখানে নাম্বার লিখলাম। এখান থেকে আমরা কালার এবার এটা রাখবো না, আমরা কালার এটা সিলেক্ট করে দিলাম। এখানে আমরা হচ্ছে এই গ্রে কালার দিলাম, দেওয়ার পরে আমরা ইনসার্টে ক্লিক করলাম। এই নাম্বারের উপরে এখানে একটা কিউআর তৈরি হয়ে গেল। দেখুন এখানে আমরা একটু আমাদের সাইজ মতো একটু বড় করে নিতে পারতেছি এখানে। এভাবে কিন্তু আপনি চাইলে কিউআর কোড এই QR4 অফিসের মাধ্যমে এই লিঙ্কটির মাধ্যমে এক্সেল শিটে নিয়ে এসে কিউআর কোড তৈরি করতে পারবেন। এখন চাইলে এই কিউআর কোডের অপশনটি ক্যান্সেল করতে চাচ্ছেন, এখানে ক্লোজ করে বের হয়ে আসবেন। ক্লোজ করে দিলাম। এখন আমরা যাব পিপল গ্রোথ। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এই যে পিপল গ্রোথের এখানে ফাংশনটি দেওয়া আছে, সেট করা আছে। তো আমরা এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা এটাকে উপরে নিয়ে আসলাম, পজিশন মতো আমরা এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে এই যে ট্রাস্ট দিস অ্যাড ইনসে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটি আসতেছে, একটু সময় নেবে। তো এখানে চলে আসলো এই যে নাম্বার অফ অ্যাবাউট দ্য অ্যাপ। তো এখানে এই যে পিপল গ্রোথ আছে, এই পিপল গ্রোথটাকে আমরা আমাদের মতো করে এখানে একটা চার্ট তৈরি করছি। এই চার্টের মতো করে আমরা কিন্তু এখানে নিয়ে আসতে পারি। সেটি কিভাবে? আমরা এখান থেকে হচ্ছে এই যে ডাটাতে ক্লিক করব। ডাটাতে ক্লিক করার পরে এখানে যে আমরা টোটাল সেলার লেখা আছে, আমরা এখানে লিখে দেব হচ্ছে টোটাল সেলার্স লিখলাম। লেখার পরে আমরা এই সিলেক্ট ইওর ডাটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে আমাদের ডাটা এই যে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন এই যে আমাদের টোটাল সেলার এখানে লেখাটি চলে আসছে। এখানে প্রথমে ল্যাপটপ হচ্ছে 10,000, ল্যাপটপ দেখুন এখানে 10,000 চলে আসছে। এরপর কিবোর্ড হচ্ছে 9,000, এই যে কিবোর্ড 9,000। এরপরে মাউস 8,000, এখানে দেখুন মাউস 8,000। এখানে কিন্তু আমাদের যে ডাটা আছে, টেবিলটি আছে, টেবিলটি অনুসারে এখানে পিপল গ্রোথের ডাটাটি চলে আসছে। এখন এখানে সেটিংসের থেকে আমরা এখান থেকে টাইপ কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। এখান থেকে আমরা এই টাইপটাকে দিলাম অথবা এই টাইপটাকে সিলেক্ট করলাম। এরপর হচ্ছে আমরা থিম চেঞ্জ করতে পারি। এখান থেকে এই থিমটি নিলাম অথবা এই থিমটি নিলাম অথবা এই থিমটি নিলাম অথবা এটা এভাবে আমরা থিম কিন্তু এখান থেকে এই সেটিংসের এই থিমের অপশন থেকে আমরা চেঞ্জ করে নিতে পারি। এরপর হচ্ছে শেপ, এখানে অনেকগুলো শেপ আছে, আমরা চাইলে এই শেপটা নিতে পারি অথবা এই শেপটা নিতে পারি। এখানে আমরা দেখুন এই যে টোটাল এই শেপে চলে আসছে। আবার আমরা এখানে এই সেটিংসের এখানে শেপে গেলাম। শেপে যাওয়ার পরে আমরা এই লাভ শেপটি নিতে পারি। এখানে দেখুন এই লাভ শেপটি চলে আসছে। তো আমরা এই যে পিপল গ্রোথের যে চার্টটি আছে, অপশনটি আছে, এই অপশন দ্বারা আমরা এই ধরনের ডাটা তৈরি করতে পারি। এরপর চাইলে আমরা এখানে ক্লিক করে অ্যারোতে ক্লিক করে এখান থেকে ডিলিট করে দিতে পারি। ডিলিট হয়ে গেল। এর পরের ফাংশন হচ্ছে বিং ম্যাপস। এখানে ক্লিক করলাম। বিং ম্যাপসে ক্লিক করার পরে হচ্ছে এখানে আমরা ট্রাস্ট দিস অ্যাড ইনে ক্লিক করলাম। অ্যাড ইনে ক্লিক করলে এখানে এই ডাটাটি এখানে চলে আসছে। এখান থেকে আমরা ধরুন ইনসার্ট স্যাম্পল ডাটা, এখানে ক্লিক করলাম। এখানে হচ্ছে স্যাম্পল ডাটা চলে আসছে। এই যে স্যাম্পল ডাটাগুলো আছে এটাকে আমরা হচ্ছে একটু বড় করে নিলাম। তো এখান থেকে ঘরটাকে একটু বড় করলাম। তো এটাকে আমরা সরাসরি হচ্ছে এখান থেকে ধরে আমরা এখানে নিয়ে নিলাম। এরপর হচ্ছে এই চার্টটাকে আমরা একটু এর কাছাকাছি নিলাম। এখন দেখুন এইখানে কিন্তু এই যে গ্রাফ করা আছে, এই কান্ট্রি সিলেক্ট অনুসারে এখানে কান্ট্রি নেম অনুসারে কিন্তু এখানে গ্রাফগুলো, এখানে দেখুন এই গ্রাফগুলো করা আছে। এই যে নর্থ আমেরিকায় যে গ্রাফটি করা আছে, আমরা টোটালগুলো সব এশিয়ার মধ্যে সিলেক্ট করব, গ্রাফটি করব। সেক্ষেত্রে আমরা এখান থেকে নামগুলো চেঞ্জ করে দেব। ধরুন আমরা এখানে লিখলাম হচ্ছে বাংলাদেশ লিখলাম। এই যে বাংলাদেশে কিন্তু এখানে এই গ্রাফটি চলে আসছে। আমরা বার্লিনে এখানে না রেখে আমরা ইন্ডিয়া লিখলাম। এই দেখুন এখানে ইন্ডিয়াতে গ্রাফটি চলে আসছে। এখানে আমরা পরে পাকিস্তান রাখলাম।
এখন দেখুন এখানে এই পাকিস্তানি কিন্তু গ্রাফটি চলে আসছে। এখানে আমরা লিখলাম নেপাল, নেপাল, নেপাল লিখলাম। এখানে দেখুন গ্রাফটি নেপালে চলে আসছে, নেপালে এখানে চলে আসছে, এই যে নেপালে চলে আসছে। তো আমরা এটিকে এখন এখানে সিলেক্ট করে আমরা কিন্তু এভাবে জুম করে দেখতে পারি। এখান থেকে আমরা এই যে দেখুন, এই যে বাংলাদেশে গ্রাফটি, এরপর এখানে নেপালে গ্রাফটি, এরপরে এখানে ইন্ডিয়াতে গ্রাফটি, এরপর এখানে হচ্ছে পাকিস্তানে গ্রাফটি। এখন এখান থেকে আমরা এখানে দেখুন আমরা গ্রাফগুলো আবারও একটু জুম করে আমরা এখান থেকে দেখে নিলাম। এই যে পাকিস্তানে গ্রাফ করা আছে, এখানে ইন্ডিয়াতে, এখানে নেপালে, এখানে বাংলাদেশে, আর একটি আছে এই সাইডে। তো আমরা এই কটাতেই থাকি। এখন এখান থেকে এই সেটিংসের এখান থেকে হচ্ছে আমরা কিন্তু দেখুন কালার চেঞ্জ করে নিতে পারি। গ্রাফের কালার এখানে আমরা এখান থেকে এই কালারটি দিলাম, এখানে কালার চেঞ্জ হয়ে গেল। এখানে আমরা এই কালারটি দিলাম, এখানে কালার চেঞ্জ হয়ে গেল। তো আমরা এটাকে জুম করে একটু ভালোভাবে দেখি, এই যে জুম করে নিলাম। তো এখান থেকে এই কালারটি দিলাম এবং এখান থেকে রেড কালারটি দিলাম, এই কালারটি দিলাম। তো এখান থেকে কালার কিন্তু এভাবে আমরা কালার সিলেক্ট করে নিতে পারি এই সেটিংস থেকে। এরপর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা ফিল্টারিং করে নিতে পারি। এখান থেকে ধরুন আমরা এখানে সবগুলো কান্ট্রি আমি এখানে ফিল্টার শো করব না, আমরা সিলেক্ট করে দিলাম। এখানে বাংলাদেশ রাখলাম, ইন্ডিয়াতে রাখলাম, আর হচ্ছে পাকিস্তানে রাখলাম শুধু। এরপর এখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। দেখুন এই তিনটাতে শুধু এখানে চলে আসছে, এই তিনটাতে চলে আসছে গ্রাফ। আবার আমরা ফিল্টারিংয়ে গেলাম, এখানে আবার বাকি দুটো টোকিও রাখলাম না, নেপালে রাখলাম, নেপালে অ্যাপ্লাইতে দিলাম। এরপর দেখুন নেপাল সহ কিন্তু চলে আসছে। আমরা বিং ম্যাপের এই লিংকের মাধ্যমে কিন্তু আমরা এই কাজগুলো এখানে করতে পারি। এখন এই ডাটাকে আমি ডিলিট করতে চাইলে এখানে অ্যারোতে ক্লিক করে এখান থেকে আমি ডিলিট করে দিতে পারি। এখান থেকে দেখুন চলে গেছে। এরপরে আমাদের ইনসার্টে হচ্ছে আমরা এখানে গেট ইন দেখলাম, এখান থেকে বিং ম্যাপস দেখলাম, এখান থেকে পিপল গ্রোথ দেখলাম। আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন। এর পরের ফাংশনটি এখানে ভিজিও ডাটা ভিজুয়ালাইজার আছে। তো এখানে এই ডাটা ভিজুয়ালাইজারে ক্লিক করার পরে এখানে অপশনটি চলে আসবে। চলে আসার পরে পজিশন মতো বসিয়ে এখানে ট্রাস্ট দিস অ্যাডিনে ক্লিক করে আপনি এখান থেকে ডাটা ভিজুয়ালাইজারের কাজটা করতে পারবেন। আবার এখান থেকে আমরা এখানে ক্যান্সেল কাট করেও দিতে পারি। তো এখানে এই গেল ফাংশনগুলো। আমরা এখানে গেট অ্যাডিন্স থেকে অনেকগুলো ফাংশন দেখলাম সার্চ করে করে। এরপর এখানে বিংস ম্যাপ, পিপল গ্রোথ, এটা ডাটা ভিজুয়ালাইজার। এখন এই যে কাজগুলো এতক্ষণ করছি, বা এখানে আরেকটি হচ্ছে কালার, এখানে এক্সেল কালারাইজ যদি আপনি করতে চান, এখানে ধরুন এখানে একটা টেবিল আছে, আপনার চার্ট আছে, সেই চার্টটা কালারাইজ করবেন। সেক্ষেত্রে আমরা এখানে হচ্ছে এই গেট অ্যাডিন্সে ক্লিক করার পরে এখানে সার্চ অপশন থেকে আমরা এখানে এক্সেল কালারাইজার লিখে আমরা এখান থেকে সার্চ দিলাম। সার্চে ক্লিক করে এখান থেকে এই যে এক্সেল কালারাইজার চলে আসছে, এখান থেকে অ্যাডে ক্লিক করে আমরা কন্টিনিউতে ক্লিক করলাম। এখানে ডান পাশে কিন্তু চার্টটি চলে আসছে, লিঙ্কটি চলে আসছে। তো এখান থেকে আমরা ধরুন এখানে আছে এই এক্সেলের একটি আমার চার্ট আছে, জাস্ট আমি এখানে এই মার্ক করে দেখালাম। এখানে একটি চার্ট আছে, এই চার্টটাকে আমরা কালারাইজ করব। সেক্ষেত্রে এখানে যখনই এই যে কালারাইজ এটি আসার পরে এই কালারাইজ অপশন আছে, এখানে ক্লিক করলে দেখুন এখানে কালারাইজ চলে আসছে, কালার চলে আসছে। এখান থেকে কালার টাইপ চেঞ্জ করতে চাইলে আপনি এখান থেকে কালার এটি দিলেন। এরপর এখান থেকে হচ্ছে আপনি এই কালারটি রাখলেন, এখান থেকে হচ্ছে আমরা এই কালারটি রাখলাম, এখান থেকে আমরা ধরুন এই কালারটি রাখলাম। এরপরে আবারও কালারাইজে ক্লিক করলাম, কালারাইজে ক্লিক করলে এখানে দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর এখান থেকে লাইনার আপনি স্মুথ দিতে পারেন, স্মুথ দিলে এখানে ক্লিক করেন, দেখুন এখানে স্মুথ চলে আসছে। এরপর হচ্ছে এভাবে আপনি এই এক্সেপশনাল হচ্ছে ডাউন দিতে পারেন। এরপর এখানে ক্লিক করলে এক্সেপশনাল ডাউন চলে আসবে। আমরা এখানে স্মুথ রাখলাম, রেখে এখানে কালারাইজে ক্লিক করে দিলাম, এখানে স্মুথ চলে আসছে। এরপর এখান থেকে আমরা এটাকে কিন্তু এভাবে আমরা চেঞ্জ করতে পারি। এই যে দেখুন এখানে চেঞ্জ করে দিলাম, এইচএসবিতে চলে আসলো। এরপর এখান থেকে এই যে ম্যাট্রিক্স আছে, আপনি এই ইউনিফর্মে দিতে পারেন, ইউনিফর্মে সিলেক্ট করে আপনি ওকে দিলেন, ইউনিফর্ম চলে আসলো। তারপর আপনি ভার্টিক্যাল দিলে এখানে কালারাইজে ক্লিক করলেন, ভার্টিক্যাল চলে আসলো। এরপর হচ্ছে এখানে হরিজেন্টাল দিলেন, কালারাইজে ক্লিক করলেন, হরিজেন্টাল লাইনে কালার চলে আসলো।
আমরা এখান থেকে এই ম্যাট্রিক্সই রাখবো, কালারাইজ করে দেব। এই যে দেখুন, এরপর এখান থেকে নান অপশন আছে, এখান থেকে এগুলো আমি দেখালাম না। এখন এরকম চার্ট আপনি কালারাইজ করতে পারবেন, চার্ট টেবিল থাকলে, চার্ট থাকলে চার্টগুলো এইভাবে কালারাইজ আপনি করে নিতে পারবেন। এরপরে ক্যান্সেল করতে চাইলে এখানে থেকে ক্লোজ করে দিলে এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে। এখন এখানে আমরা যে অ্যাড ইনসের যে ফাংশনগুলোতে এতক্ষণ যে আমরা কাজ করলাম সবগুলো ডাটা দেখতে চাইলে এখানে মাই অ্যাড ইনসে ক্লিক করতে হবে। মাই অ্যাড ইনসে ক্লিক করলে এই যে দেখুন, এই যে বিংস ম্যাপ, এরপরে এক্সেল কালারাইজ ডাটা আছে, এরপর মিনি ক্যালেন্ডার আছে, এরপরে পিপল গ্রোথ আছে, এরপরে QR4 অফিস আছে, এরপরে ওয়েব ভিডিও প্লেয়ার আছে, উইকিপিডিয়া। এই অপশনগুলোর উপরে আমি এখানে কাজ করছি। এখন চাইলে এখান থেকে আপনি ক্লিক করে আপনি এই যদি এই QR4 অফিস নিতে চান এখান থেকে ক্লিক করে এই যে অ্যাডে ক্লিক করবেন, এখানে কিন্তু এই যে চলে আসছে। আবার এখান থেকে ক্লোজ করে দিতে চাইলে আবার মাই অ্যাড ইনসে গেলেন, এখান থেকে ধরুন আপনি এখান থেকে মিনি ক্যালেন্ডার আনবেন, এখানে ক্লিক করে অ্যাডে ক্লিক করবেন, এখানে মিনি ক্যালেন্ডার চলে আসবে। আবার এখান থেকে ক্লোজ করতে চাইলে এখান থেকে ডিলিট করে দিলেন, আবার এখানে মাই অ্যাড ইনসে গেলেন, এখান থেকে ধরুন হচ্ছে আপনি এই বিং ম্যাপস আনবেন, বিং ম্যাপস এনে এখান থেকে ক্লিক করে এখানে অ্যাডে ক্লিক করবেন, বিংস ম্যাপের এই যে ম্যাপটি এখান থেকে চলে আসবে। তো আমরা এখানে কোনো কাজ করলাম না, এখান থেকে ক্লোজ করে ডিলিট করে দিলাম, আবারও মাই অ্যাড ইনসে গেলাম। এইভাবে প্রত্যেকটা ফাংশনই কিন্তু আপনি এখান থেকে উইকিপিডিয়া আনবেন, এখানে ক্লিক করে অ্যাডে ক্লিক করে দেবেন, এই রাইট সাইডে কিন্তু উইকিপিডিয়ার লিঙ্কটি চলে আসবে। আমরা এখান থেকে ক্লোজ করে দিলাম। তো এইভাবে কিন্তু কাজগুলো এই মাই অ্যাড ইনস থেকে যে অপশনগুলোর উপর এতক্ষণ আপনারা কাজ করছেন সেগুলো কিন্তু এভাবে এই মাই অ্যাড ইনসে দেখতে পারবেন। আবার সেখান থেকে নিয়েও আবার পিক করে কাজগুলো আমরা করতে পারবো। তাহলে আজকের ভিডিওতে আমরা এখানে এই মাইক্রোসফট এক্সেলের ইনসার্ট ট্যাবের আন্ডারে যে এখানে অ্যাডিংস গ্রুপ আছে, অ্যাডিংস গ্রুপের যে এই ফাংশনগুলো আছে এই ফাংশনগুলো সম্পর্কে মোটামুটি ধারণা পেয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। এছাড়া আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিতে পারেন, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে রাখুন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অটো পেয়ে যান। আল্লাহ হাফেজ।